শিক্ষক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবাই আসলে আমরা যে নেতৃত্বের কমিটিটা দিয়েছেন অত্যন্ত খুশি এবং সর্বস্তরের মানুষের মধ্যে একটা আনন্দ জোয়ার রয়েছে আমাদের ইউনিয়নে। সবাই কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলছে। যাক, ধন্যবাদ। আপনাদের মধ্যে আরো যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন। এই পর্যায়ে যেহেতু আমাদের সবার কথা বলা শেষ, আমাকে ভুলে গেছে আর কি। যাই হোক, এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন, যার কথা শোনার জন্য আমরা সেই সুদূর সীমান্তবর্তী এলাকা, আমি যেটাকে বলি মালিকা ইউনিয়ন, সেই মালিকা ইউনিয়ন থেকে আমরা এসেছি। আমাদের সেই পিপি জাহাঙ্গীর আলম ভাই কিছু কথা বলবেন। শুভ সন্ধ্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মালুকা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের এখানে উপস্থিত মালুকা ইউনিয়নের নবনির্বাচিত কমিটির বিপ্লবী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম মিয়াজি, আমাদের মধ্যে আছেন মালুকা ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক মহসিন আহমেদ গাজী, আমাদের মধ্যে উপস্থিত আছেন মালুকা ইউনিয়ন বিএনপির কমিটির 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি শহীদনগর মেজর উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত স্বনামধন্য শিক্ষক জনাব বাবুল, আমাদের মধ্যে আছেন এই মালুকা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন। আজকে আপনারা যারা এই গৌরবপুরে এসে আমাদের জাতীয়তাবাদী দলের অফিসে এসে আপনারা আমি আপনাদের সাথে কথা বলার পূর্বে আমি প্রথমেই আমাদের প্রান্তীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপ্লবী সদস্য ব্যারিস্টার ডক্টর খন্দকার মারুফ হোসেনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আপনাদেরকে প্রথমে আমি মারুফ খন্দকার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমার কিছুদিন পূর্বে মালুকা ইউনিয়নের দ্বিভাষিক সম্মেলন আমরা সম্পূর্ণ করেছি। মালুকা ইউনিয়ন দ্বিভাষিক সম্মেলনে আপনারা যেমনি ভাবে বাঘ ভাঙ্গা স্রোতের মতো সেদিন মিছিলে মিছিলে সারা মালুকাকে প্রকম্পিত করেছিলেন, আজকে তাদের মধ্য থেকে আপনারা একগুচ্ছ গোলাপ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাউরকেলা শাখা অফিসে এসে উপস্থিত হয়েছেন। বন্ধু, আপনাদের মধ্যে আমি আজকে গতকালকে আপনাদের মধ্যে এমনিভাবে 3টি ইউনিয়ন 4টি ইউনিয়ন এই ফুলে ফুলে সিক্ত করে গিয়েছিল। সেখানে আমার অত্যন্ত শ্রদ্ধেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাউরকেলা উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, অত্যন্ত সুপরিচিত অত্যন্ত সাদা মনের মানুষ লতিফ ভূঁইয়া সাহেব ছিলেন। এখানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাউরকেলা উপজেলা শাখার রাউরকেলা পৌর শাখার বিপ্লবী আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার। এখানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাউরকেলা উপজেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অত্যন্ত সুন্দর বক্তা। আপনাদেরকে সেদিন খুব সুন্দরভাবে বক্তব্য রেখে এসেছিলেন আমার শ্রদ্ধা বড় ভাই আলা জসিমউদ্দিন আহমেদ সাহেব ছিলেন। আজকে ওনার নেই। আসলে আমাকে মহাসিন ফোন করেছিল, ভাই একটু দেখা করতে চাই আপনাদের সাথে। আমি বলেছিলাম যে ঠিক আছে, আমি মাগরিবের পরে অফিসে থাকি, আপনারা আসেন। তবে এইভাবে আপনারা এসে আমাদেরকে সম্মানিত করবেন, এই অফিসকে আলোকিত করবেন, আপনাদেরকে আবারও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু বলতে চাই যে কমিটিটি আমরা দিয়েছি সুপার 5 সুপার 5 একটি কমিটি দিয়েছি। আসলে আমাদের কমিটি হবে 71 সদস্য বিশিষ্ট কমিটি।
আমরা বিচার বিশ্লেষণ করে সবাইকে তো র্যাঙ্ক পদ দেওয়া যাবে না, তাই আমরা 5টি পদ দিয়েছি। এই 5 জন বসে আলাপ আলোচনা করে আপনাদের সকলকে নিয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি 71 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করবেন। গতকাল যে আমি বলেছিলাম, আজকেও বলি, আসলে আমরা যখন কমিটিগুলো করতে যাই, কমিটিগুলো করি, এখানে আমি গরিবপুর বসে আমি জানবো না মার্কা ইউনিয়নের কে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, মার্কা ইউনিয়নের কার সাথে আওয়ামী লীগের সে প্রেতাত্মাদের ছবি আছে, এই শয়তানদের ছবি আছে, এটা আমি গরিবপুর থেকে বুঝতে পারবো না। আপনাদের কমিটিগুলো যখন হবে, এই আজকের সুপার 5 এবং ওয়ার্ড টুরের নেতারা যখন বসবেন, আপনারা এই দিকটা লক্ষ্য করবেন যাতে করে একটি লোক আওয়ামী লীগের একটি লোক যেন কোন অবস্থাতে আমাদের কমিটিতে আসতে না পারে। আমি গতকালকে এটাও বলেছিলাম, যদি কারো কোনো ছবি থাকে এবং সে মনে করেন কমিটিতে আসছে আপনারা শুনতেছেন, আমরা তার ছবি আগে ভাইরাল করে দিবেন যাতে করে আমরা বুঝি যে এই ছেলে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, তাকে আমরা নিব না। কিন্তু আপনারা ছবি ভাইরাল করলেন না, আমরা কমিটি দেওয়ার পরে তো ছবি ভাইরাল করেন, সেটা কিন্তু ভালো হবে না। কারণ আমি আবারও বলছি, আমরা কিন্তু লতিফ সাহেব আমরা জানবো না যে আসলে মারুকায় কারা আওয়ামী লীগ করেছে, মারুকায় কারা আওয়ামী লীগের সম্পৃক্ত ছিল, বা এখানে যারা আসছেন আপনাদের মধ্যে কেউ না কেউ হয়তো বা আওয়ামী লীগের সাথে ঘেঁষা কেউ না কেউ হয়তো থাকতে পারে, আমি জানি না। তবে যদি থেকে থাকে, আগামী আমাদের যে অনুষ্ঠানগুলো হবে, এই অনুষ্ঠানগুলো দয়া করে আপনারা কেউ আসবেন না। আওয়ামী লীগের কোন লোকের প্রয়োজন নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডক্টর খন্দকার মারুফ হোসেন, ডক্টর খন্দকার মোশাররফ স্যার এমন কেউ কমিটি তৈরি করে রেখেছেন যে কর্মীদেরকে আমরা এই 71 সদস্য বিশিষ্ট কমিটিতে স্থান দেওয়ার পরে বাকি যারা থাকবে তাদের কোথায় স্থান দেবো। কাজেই আমাদের অন্যখান থেকে হাওলাত করে আনার কোনো প্রয়োজন নাই। এটা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব বলেছেন যে আসলে আওয়ামী লীগের একটি উচ্ছিষ্ট ডাস্টবিন, এই ডাস্টবিনের ময়লা দিয়ে আমাদেরকে নিশ্চয়ই আপনারা এটা করবেন না যে ডাস্টবিনের ময়লা গায়ে লাগবে, নিশ্চয়ই চান না। কাজেই এই ডাস্টবিনের কাউকে আপনারা কমিটিতে আনবেন না। আর আমি নেতৃত্বকে বলবো যে আপনারা সুপার 5 আপনার ওয়ার্ড 9টা, তাহলে আবার 7 63 আর থাকে 5টা আছে 64 65 68 69 70 দুটা থাকে, তাহলে 7 জন করে প্রতি ওয়ার্ডে করে সভাপতি সাহেব সম্মানার্থে উনি